১৯৯৫ সালের এক বৈশাখী সকাল। পূর্বের আকাশে সবে রোদ উঠেছে, আলো তখনও বেশ নরম। গ্রামের নাম শিউলিবাড়ি। নদীর ধারে ছোট্ট এক গ্রাম। কাঁচা রাস্তা, বাঁশঝাড়, পুকুরঘাট আর ভোরবেলা মোরগের ডাক, সব মিলিয়ে একদম ৯০-এর দশকের গ্রাম বাংলা। এই গ্রামে থাকত দুই ভাই বোন, রবি আর মিতা। বাবা স্কুল শিক্ষক এবং মা সংসার সামলান। পরিপাটি সংসারে অভাব নেই, আছে কেবল সুখ আর শান্তি। সেদিন ছিল রবির জন্মদিন। খুব সকালে উঠে বাড়ির সমস্ত কাজ সেরে মা স্নান করে নিলেন। আজকে ছেলেটার জন্মদিন, ঠাকুর, ওকে আশীর্বাদ করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। মা রান্নাঘরে সবজি কাটছিল। তখনই মেয়ে গিয়ে মাকে বলছে, মা, আজকে যে দাদার জন্মদিন, তুমি লুচি বানাবা না? ওরে আমার পাকা বুড়ি, দাদার জন্মদিন কি আমার মনে নেই? তাহলে তুমি সবজি কেন কাটছো? তোর বাবা যে এসেই ভাত চাইবে, ভাত তরকারি করে লুচি বানাতে বসবো, ঠিক আছে? বারান্দায় বসে রবি বই পড়ছিল। মা বোনের কথা শুনে সে বলল, না না, লুচি না, রুটি করলেই হবে। তেল নষ্ট করো না মা। ওই দেখ তোর দাদা কি বলছে। দাদার যা ইচ্ছে হয় বলুক। আচ্ছা বাবা, লুচি বানাবো। এবার যা, স্নানটা করে নে। সেই মজা। এবার যাই, দাদার সাথে একটু বোঝাপড়া করে আসি লুচি নিয়ে। এই যে দাদা, জন্মদিনে রুটি কে খায় বলতো? বেশি তেল খাওয়া ও নষ্ট করা যে ক্ষতি বুনু। সামান্য একটু খেলে কিচ্ছু হবে না। তুই না খেলে আমাকে দিবি। এই তোরা ঝগড়া করিস না, তোদের যা ভালো লাগে আমি বানিয়ে দেব, অল্প অল্প করে বানাবো। রান্না শেষ করেই মা বারান্দায় বসে পড়লেন ময়দা ও আটা ভর্তি দুটো গামলা নিয়ে। দেখ মা, লুচি যেমন উৎসবের আনন্দ, রুটি তেমন প্রতিদিনের শক্তি। দুটোই দরকার জীবনে।
উঠোনের পাশের বারান্দায় ছোট্ট মাটির আখায় মা বসে রুটি ভাজছেন। রুটি ভাজা শেষ হলে লুচি বানানো হবে। কিছুক্ষণ পরে পাশের বাড়ির এক কাকিমা বাড়িতে আসলেন। কি গো, দুপুরে রুটি লুচি ভাজছো? হ্যাঁ দিদি, আজ তো ছেলেটার জন্মদিন। শুনেছ, মিত্তির বুড়ির অবস্থা খুব খারাপ গো। আমি তো গিয়ে দেখলাম। মা, আমি গিয়ে একটু দেখে আসি। যা বাবা, আর ওখান থেকে কয়েকটা রুটি নিয়ে যা। মা, শুধু রুটি দিচ্ছ? কয়েকটা লুচি দিলা না? বুড়িমার এখন পেট ভরাটাই যে বড় কথা মা, উৎসব না। রুটির একটি থালা নিয়ে মিত্তির বুড়ির বাড়ির দিকে রবি দৌড়ে দৌড়ে ছুটে গেল। পায়ের আওয়াজ পেয়ে বুড়ি ঠাম্মা দুর্বল কণ্ঠে বললেন, এ এ ধীরে। আমি রবি ঠাম্মা, তোমার জন্য একটু রুটি এনেছি, এ নাও খাও। তুই রুটি এনেছিস? দুদিন ধরে কিচ্ছু খাইনি। রবি চুপ করে দাঁড়িয়ে রইল। তার মনে হলো জন্মদিনের সবচেয়ে বড় উপহার সে পেয়ে গেছে, কারো মুখে হাসি ফোটানোর আনন্দ। ও মা, আর কতক্ষণ লাগবে? আর একটু সময় মা। রবি ফিরে এলে দুই ভাই বোন মিলে খেতে বসলো, রুটি আর লুচি। মা পাশে বসে খাবার দিচ্ছেন। দাদা, আজ বুঝলাম লুচি শুধু আনন্দ, আর রুটি দরকারের সময় পাশে থাকে। দুটোই দরকার, যেমন আনন্দ আর দায়িত্ব, দুটো মিলেই জীবন। বাবা স্কুল থেকে ফিরে এসে সব শুনে বললেন, মনে রাখিস, মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় উৎসব। বিকেল হতেই মাটির কাঁচা রাস্তায় রবি তার বন্ধুদের সাথে সাইকেল নিয়ে ঘুরতে বেরোলো। মিতা উঠোনে বসে পুতুল খেলতে খেলতে ভাবলো, আজকে দাদার সাথে ঝগড়া না হলে রুটি আর লুচির শিক্ষাটা আমি পেতাম না। সন্ধ্যা নামতেই মা উঠোনে তুলসী তলায় প্রদীপ দিচ্ছেন। আকাশে তখন হালকা বাতাস। দূরে কারো বাড়ি থেকে ভেসে আসছে হারমোনিয়ামের সুর। বই পড়তে পড়তে রবি তার মাকে বলল, আগামী বছর শুধু লুচি না, আগে সে দেখবে কেউ অভাবে আছে কিনা। সেদিনের সেই লুচি রুটির ঝগড়া তাদের বুঝিয়েছিল, উৎসব মানে শুধু নিজের আনন্দ না, অন্যের প্রয়োজন বোঝাও সবচেয়ে বড় আনন্দ। নমস্কার বন্ধুরা, তোমাদের গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও।